আসসালামু আলাইকুম। এটা খাসির চর্বি। এই চর্বিটা আমি ডাউল দিয়ে রান্না করব। এই যে ডাউল, মুগ ডাউল, এটা মুগ ডাউলটা আমি ভালোভাবে ভিজিয়ে নেব। ভেজে নিলে এটার ঘ্রাণটা অনেক ভালো আসে। এই যে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো মতো আমি নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা চলে যায়, তারপরে আমি এই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, ভালো মতো নেড়ে চেড়ে নেবো। যাতে এক্সট্রা যদি পানি থাকে, আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম চালনে, তারপরেও যদি পানি থাকে যাতে পানিটা চলে যায়। তারপরে আমি এই মরিচ বাটাটা দিয়ে দিব। মরিচ বাটা দিয়ে আমি কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব। তারপরে লাস্টে আমি জিরা বাটা, জিরা আর ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আবার কষিয়ে নেব অনেকক্ষণ। কষাতে কষাতে দেখেন কতটা মানে তেল ছেড়েও দিয়েছে, আবার এই তেলগুলা অতটা নরম না, একটু শক্ত শক্ত টাইপের তেল, চর্বি। এই চর্বিটা খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে, কিন্তু মাংসের ভিতর থেকে এরকম রান্না করলে বেশি ভালো লাগে। আমি এই যে ডাউলটা তেলে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর রসুন নিচ্ছি, আর একটু জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি এই যে এটা সেদ্ধ করে রাখা আলু আর ডাউলটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে তারপরে আমি ওইখান থেকে কিছুটা চর্বি আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে অনেকগুলো চর্বি, আমি একটা চর্বি এইখানে দেবো না, আমি এখান থেকে অর্ধেকটা চর্বি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে, অনেক ভালো বলবে। এটা অনেক টেস্টি হয়। এই যে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম লাস্টে, দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব। বাড়িতে যখন চর্বি থাকে মানে কোষের মধ্যে, তখন কেউ এই চর্বিটা খেতে চায় না। আর এইভাবে যে চর্বিটা রেখে দিয়ে যদি এইভাবে রান্না করা যায়, আমার মনে হয় সবাই পছন্দ করবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা মানে ডাউল দিয়ে রান্না করেছি আমি। ডাউল দিয়ে রান্না বাদেও এমনিতে যখন ওই চর্বিটা আমি কষাইছি, তখন ওইটাও খেতে হেভি হেভি টেস্ট লাগতেছিল। ওরকম করে আলু দিয়ে রান্না করলেও হেভি লাগে, আবার এই ডাউল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।